আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজের প্রথম যে নামাজ সেটা হলো ফজরের ফরজ 2 রাকাত নামাজ। আল্লাহ এমন একটা টাইমে নামাজ দিলেন যেই টাইমের ঘুম বড় মজা মজা টেস্টি লাগে। এমনি যদি নামাজটা সকাল 8টায় হইতো তাও কিছু মুসল্লি পাওয়া যেত। এমনি তো শীতের রাত, তারপরে নতুন যন্ত্রণা এই মোবাইল ফোন, খালি ঘষাঘষি। মোবাইল ঘষতে ঘষতে জীবন খোয়া যায়। অনেকেই মোবাইলে নিশায় এত পড়া পড়ে গেছে এখন বিয়ে করার পর্যন্ত সময়। অনেকের বিয়ে করেছে কিন্তু মোবাইল ঘষাঘষির কারণে বউ চলে যায়, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? মানে বাড়িতে আসার পরও বউকে সময় দেয় না, খালি ফোন নিয়ে ব্যস্ত থাকে। একবার বুকে হাত দিয়ে বলেন ঠিক কিনা? ছেলের সময় নাই, মেয়ের সময় নাই, আমার ভাইয়েরা সংসারের সময় নাই, ব্যবসার সময় নাই, চাকরির সময় নাই, নিশায় রূপান্তরিত হয়ে গেছে। আমি মোবাইলকে দোষ দিব না। আপনাদের যদি মোবাইল নিষেধ করি তাহলে নিজে কেন ব্যবহার করি? মোবাইলের দোষ নেই রে বন্ধু। গাভী দুধও দেয়, মুতও দেয়। দুধ খাওয়া যায় যাচ্ছে, দুধ খেলে শক্তি হয়, মুত খেলে কিন্তু এটা মুসলমানের চরিত্র নয়, পরিচয় নয়। মোবাইলে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব চালাইতে পারেন। এই মোবাইলে বুখারী শরীফ পাওয়া যায়, মুসলিম শরীফ পাওয়া যায়, আবু দাউদ শরীফ পাওয়া যায়, কোরআনের তরজমা পাওয়া যায়, বড় বড় মুহাক্কিক বক্তাদের বক্তৃতা পাওয়া যায়। এই মোবাইলে গোটা দুনিয়ার নষ্টামি আর নোংরামি দিয়েও গোটা দুনিয়াটা ছেয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এখনকার জামানা খাতা কলম নাকি আর লাগে না, হাতে একটা মোবাইল থাকলেই কলেজ ভার্সিটি করা যায়। কিন্তু কলেজ ভার্সিটির ছোট্ট ভাইদের খবরটা নিয়ে দেখেন, যেমনি রাতের 10টা বেজে যায় এরা লেখাপড়ার টেবিলের ভিতরে নাই, ঘরের মধ্যে ঢুকে গেছে। মনে মনে ভেবেছেন ছেলে আমার সভ্য ভদ্র সম্ভ্রান্ত সোনার ছেলে হয়ে গেছে। না না, 12টার সময় একবার খালি আওয়াজ দিয়ে দেখেন, এক আওয়াজেই আপনাকে সহযোগিতা করছে, মানে সাড়া দিতেছে। তার মানে জানালা দরজা বন্ধ করে ল্যাপের ভিতরে গোপনীয়তা সহকারে তখনও ঘষাঘষি করে। কথা বলুন ঠিক কিনা? ল্যাপের ভিতরে যে বাহিরে যেটা ঘষাঘষি চলে, আমার ছোট্ট গবেষণা এর ভিতরে ভালো কিছু থাকতে পারে। আর ল্যাপের ভিতরে ঢুকিয়া জানালা দরজা বন্ধ করে কানের ভিতরে শয়তানের নিঙ্গুর ইয়ারফোন ঢুকায়া যেটা ল্যাপের ভিতরে ঘষাঘষি করে, আমার 90% ধারণা এর ভিতরে ভাইরাস আর নোংরাপনা, বেহায়াপনা বিরাজ করে। কথা বলুন ঠিক কিনা? এই বেহায়াপনা করার কারণে 12টা, 1টা, 1:30টা, 2টা পর্যন্ত রাতের টিভাটিভি করে। মুয়াজ্জিন যখন আজান দেয় ল্যাপটা টান দিয়া ভালো করে গায়ে দিয়া ঘুমিয়ে পড়ে। মনে হয় ল্যাপ নিচে গেছিল, তুলে গায়ে দেওয়ার জন্য মুয়াজ্জিন ওকে সতর্ক করে দিল। অথচ মুসলমানের উচিত ছিল ওই মুসলমান আজান শুনে নামাজের মধ্যে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে নামাজ দান করলেন তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছেন প্রথম মানুষের নাম সাইয়্যিদিনা হযরতে আদম। আমাদের প্রথম পিতা, আদি পিতার নাম সাইয়্যিদিনা হযরতে। আমাদের বাড়ি, অরিজিনাল বাড়ি হলো জান্নাত। আপনি গালি দেন রোহিঙ্গা, রোহিঙ্গা কে বলে রোহিঙ্গা? দুনিয়ার বুকে যা আছে সবাই তো রোহিঙ্গা, কারণ সবাই জান্নাত অথবা জাহান্নামের বাসিন্দা। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার মালিক একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। 2 নম্বরে মালিক হলো দেশের সরকার। সরকারে যদি দরকার হয় আপনার যতই কাগজ থাকুক আপনার কোনো মাতাব্বরি করার ক্ষমতা। 3 নম্বরের মালিক হলেন আপনি, তারপরে এত বড় মাতাব্বরি কেন? ও বন্ধু, আমাদের আদিও বাড়ি হলো জান্নাত। আমাদের আদি পিতা আব্বাজান হযরত আদমকে আল্লাহ তাআলা বানাইলেন জান্নাতের বাহিরে। আর শুরু থেকে মায়েদেরকে সম্মান বেশি দিয়ে রেখেছেন আমার আল্লাহ তাআলা। বড় আম্মা হাওয়াকে বানাইলেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আরে মায়েদের মর্যাদা কমাইছে কোন বোকায়? বলে কিছু জানে না, বোকা। এটা নির্গেট, এটা জাহেল, এটা ধর্মান্ধ, এটা বুদ্ধিজীবী নয়, বুদ্ধি প্রতিবন্ধী। কথা বলেন? এর যদি বুদ্ধি থাকতো, আরে আব্বাজানকে আদমকে আল্লাহ বানাইলেন জান্নাতের বাহিরে, আর বড় আম্মাকে বানাইছেন জান্নাতের ভিতরে বানালেন আমার আম্মাকে মহলের ভিতরে, তার জন্য মহিলা। এখনকার মহলের ভিতরে নাই, রাস্তার ভিতরে খালি টহিলা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় মমতাময়ী কলিজার টুকরা মা,
জান্নাতের ভিতরে আদম আর হাওয়া ভালোই ছিল, হঠাৎ শয়তানের চক্রান্ত শুরু হয়ে গেল। শয়তান আব্বাজান আদমের সামনে গিয়া বলে, আদম রে, এই জান্নাতে যদি চিরকাল থাকতে চাও, ওই যে গন্ধক ফলের গাছ দেখতেছো, পেরে নিয়ে একটু খাও, জিন্দগিতে আর কোনোদিন জান্নাত থেকে বের হয়ে যেতে হবে না। আব্বাজান আদম চিন্তা করেন, আল্লাহ নিষেধ করলো আর এই বেটা আমাকে খাওয়ার বললো। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেটা বলে এটাই শয়তান, কোন যুক্তি দলিলের দরকার হয়। আল্লাহ বলেছে হালাল খাও, যারা আমাদের হারাম খাওয়াতে চাই এরাও শয়তানের ভাই। কথা বলেন। এই দুনিয়াতে শয়তান দুই প্রকার। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে বলে দিয়েছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান জিনের মধ্যে আছে, শয়তান মানুষের মধ্যে আছে। শয়তান মানুষ রূপী শয়তান তারা মানুষকে হারাম খাওয়াতে চায় যারা, কথা বলুন ঠিক কিনা? সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, দুর্নীতির ব্যবসা করে, হালাল বেতন পায়, তারপরে পেটের ভুঁড়িটা ভর্তি হয় না। টেবিলের নিচের দিক দিয়ে খায়, ডান দিক দিয়ে খায়, বাম দিক দিয়ে খায়, উপরেরটা খায়, নিচেরটা খায়, এরকম খাইওয়ালা মানুষকে আমাদের দেশে আছে না নাই? নেতা যদি হয় তবু নাটোরের কোন নেতা নয়, আমাদের নওগাঁর কথা বলছি রে ভাই, এরা রডও খায়, সিমেন্টও খায়, ইটও খায়, বালুও খায়, খোয়াও খায়, পাথরও খায়, টিনও খায়, খায় 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 খায়, দেশ খাইয়া খাইয়া হজম করতে পারে না, এখন বিদেশে রেখে আসে, এরকম নেতাকে আছে না নাই? সরকারে যদি একটা টয়লেট পায়, টয়লেট মানে বাথরুম, পায়খানা, নওগাঁর নেতারা সারে না। আপনাদের খবর কি? এদিকেও খায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হারাম খায়, তার জন্য এরা কোরআনের কথাগুলো বরদাস্ত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যারা হারাম খায় তাদেরকে আমি বলছি, হালাল খোরকে কিন্তু আমি বলি নাই। তুমি যদি হালাল খোরের বাচ্চা হয়ে থাকো, খবরদার কথার মধ্যে একটু তুমি ডানে বামে আঁচ লাগানোর চেষ্টা করবে না। আর হারাম খোর যদি হও, অবশ্যই তোমার জ্বলবে, কারণ তোমার ভিতরে ওই রোগ আছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হালালের ভিতরে বরকত রেখেছেন আল্লাহ, হারামের ভিতরে গজব দিয়েছেন কে? খায় খায় কয়, কিন্তু খাওয়ার কোনো ক্ষমতা তার ভিতরে আসলেই নাই। দুইটা করে রুটি পায়, খাওয়ার আগে পেট ফুলে যায়, সার্জেল ঢুকায় গন্ডগোল বন্ধ করা লাগে। এই ঘটনা আমার দেশে আছে না নাই? বলে আল্লাহর এই বাণী অনুযায়ী মুসলমান হইতে হবে মরার। জোরে বলুন না ভাই, মরার। আমাদের দেশে মুসলমান বানায় কিন্তু মরার পরে। চিটার মরে, বাটপার মরে, জুয়াচোর মরে, গাঁজাখোর মরে, সুদখোর মরে, ঘুষখোর মরে, 2 নম্বর মরে। যেমনি মরে এমনি প্যান্ট খুলে নেয়, শার্ট খুলে নেয়, গাঁজার পুরিয়া বের করে নেয়, কিরণমালা খুলে নেয়, কটকটি খুলে নেয়, পাখি খুলে নেয়, সুন্দর করে ধুইয়া মুইসা চকলেট মুড়ি দিয়া রাবেয়ায় বসরিয়ায় বাঙালিয়া বানিয়া মরার পরে পরিপূর্ণ মুসলমান বানায়া চালান করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এতদিন পর্যন্ত বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি শয়তান, গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার যেমনি মরে তেমনি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। তাহলে পরিবর্তন আমরাও হই। পরিবর্তনটা হয় কখন ভাই বলেন না? কখন? আল্লাহ বলছেন মরার। এই পার্থক্যটা খালি দুটা পার্থক্য বোঝেন। আমরা ভয় করি কিন্তু ভয় করার মতন করি না। আমরা পরিপূর্ণ মুসলমান হই কিন্তু মরার পরে, আর আল্লাহ হতে বললেন মরার আগে। এই দুইটা কাজ, ভয় করার মতন ভয় যদি করতে পারি আর মরার আগে যদি পরিপূর্ণ মুসলমান হইতে পারি, আমি ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যেতে পারবো, আজকের এই মাহফিলটা জান্নাতের জন্য গ্যারেন্টি, কোনো সন্দেহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহকে চিনতে হবে, ভয় করার মতন ভয় করতে হবে। আল্লাহর ভয় আজ থেকে 1500 বছর পূর্বে এই দুনিয়ার মানুষ করতো না। দুনিয়াতে এমন কোন অন্যায়, এমন কোন পাপ, এমন কোন নির্যাতন, এমন কোন খারাপ কাজ, এমন কোন জঘন্য কাজ ছিল না যে এই দুনিয়ার মানুষগুলো 1500 বছর পূর্বে করতো না। এই দুনিয়ার মানুষগুলোকে ভালো করার জন্য আল্লাহ তাবারক তাআলা তার বন্ধুকে পাঠাইলেন। পর্যায়ক্রমে আল্লাহর হাবিব আল্লাহকে চেনানোর জন্য চেষ্টার পদক্ষেপ নিতে শুরু করলেন। যখন এক একজন মানুষ আল্লাহকে চিনে ফেলে দিয়েছে, এরা দুনিয়ার ভিতরেই জান্নাতি মানুষ হইয়া গেছে। ভাইয়েরা আমার, এদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য ছিল সাইয়্যিদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহকে চিনে নাই, এই জন্য নবীজির কাল্লা কাটার জন্য
হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে ছুটে চলে যায়। প্রতিমধ্যে যখন কোরআনের দাওয়াত পেয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কাছে গিয়া তেলাওয়াত শুনে তার ভিতরে কিছুটা পরিবর্তন চলে আসলো। আমার ভাইয়েরা, নবীজির সামনে যখন চলে গেল, বিশ্ব নবীর নুরানি চেহারা দেখে হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। আল্লাহকে যখন চিনে ফেলে দিল, আগে ছিল কাট্টা কাফের, যেমনি তিনি কালেমা পড়েছেন, তিনি সাইয়্যিদিনা, গোটা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, যে ওমর নবীর কাল্লা কাটার জন্য ছুটে চলে যায়, সে ওমর যখন আল্লাহকে চিনে ফেলে দিয়েছে, দুনিয়াতে তার সম্মানকে আল্লাহ কত বাড়ায় দিয়েছে। মরার পরে জান্নাত দিবি, মরার আগেই জান্নাতের সার্টিফিকেট যেন তাদের জন্য ইস্যু করে বরাদ্দ করে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তাদেরই বংশধর, কিন্তু তিনারা আল্লাহকে ভয় করে পরিবর্তন হয়ে গেছে। আমরা কে আল্লাহকে ভয় করার মতন ভয় করি নাই, তার জন্য আমাদের কোনো পরিবর্তন হয়। রমজান মাসে তওবা, যেমনি রোজার ঈদ বের হয়ে গেল, পরের দিন থেকে নামাজ কাজা করে ফেলে দিয়েছে, তার মানে শুরু করে দিয়েছে আবার মাহফিল শুনতে এসে তওবা। যখনই মাহফিল থেকে উঠে চলে যায়, কানের মধ্যে ইয়ারফোন ঢুকায় গান শুনতে শুনতে মাথা নাড়াইতে নাড়াইতে চলে যায়, মানে শুরু করেছে আবার। আজকের মাহফিলে তওবা, আর কোনোদিন আমার স্ত্রীকে পাতলা কাপড় পরাবো না। যেমনি পরের দিন কোনো মেলায় যাওয়া শুরু করে দেয়, দুনিয়ার যত পাতলা কাপড় তারা যেন আমদানি করতে শুরু করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে ভয় করেছে হযরত ওমর, ভয় করার মতন ভয় করেছে। যখন থেকে তিনি মুসলমান হয়ে গেছে, আল্লাহ তাআলা ঈমানের এমন এক পাওয়ার, ঈমানের এক এমন শক্তি পেয়ে গেছে। হযরত ওমরের নেতৃত্বে প্রকাশ্য আযান দেওয়ার ব্যবস্থা চালু হয়ে গেছে। ইসলামের জন্য বহুত খেদমত করে গেছে। বিশ্বনবী বিদায় নিয়ে চলে গেছেন, মসজিদে নববীতে সাইয়্যিদিনা হযরত ওমর বসা। হঠাৎ করে নববীর ভিতরে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে, থরথর করে আল্লাহর হাবিবের যেন রওজাটা কাঁপতেছে। নবীজির সাহাবী হযরত ওমর উঠে দাঁড়িয়ে গেলেন, হাতে তার লাঠি ছিল, লাঠি দিয়ে ধমক দিয়ে বলে, মদিনার মাটি, তোমার বুকে বিশ্বনবী ঘুমিয়ে আছে আর তুমি কাঁপাকাঁপি করো, তোমার কি শরম লজ্জা লাগে না? ইমাম গাজ্জালি তিনার কিতাবে বর্ণনা করেছেন, হযরত ওমর লাঠি দিয়ে ধমক মেরেছে, ওই মদিনার ভূমিকম্প ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধমকের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। আমরা কাদের বংশধর, যারা ধমক মারলে ভূমিকম্প বন্ধ হয়ে যায়? আজকে সেই মুসলমানের ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ নাই, এই জন্য গোটা দুনিয়াতে কাফের বেঈমানের হাতে মার খায়। কথা বলুন ঠিক কিনা? যে মুসলমান ধমক দিলে ভূমিকম্প বন্ধ করতে পারে, সেই মুসলমান কেন আজকে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানের হাতে মার খাবে? তার মানে আসল জায়গাতে আমাদের সমস্যা আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার আরো একটু জ্বলন্ত ঘটনা। মসজিদে নববীতে সাইয়্যিদিনা হযরত ওমর বসা, হঠাৎ করে যেন উহুদের পাদদেশ থেকে ভয়ঙ্কর শব্দ আসতেছে, ঘূর্ণিঝড়ের আওয়াজ আসতেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী মসজিদে নববী থেকে বের হয়ে আসলেন, জান্নাতুল বাকির পাশে গিয়া উঁচু একটা পাথরের উপরে দাঁড়ায়া উহুদের দিকে তাকায়া দেখেন, উহুদের পাদদেশ থেকে আমার ভাইয়েরা কেন যেন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসতেছে, বিকট শব্দ হইতেছে। আল্লাহর হাবিবের সাহাবী উঁচু একটা পাথরের উপরে দাঁড়ায়া হাতের লাঠির ইশারা করে বলছে, এটা মদিনার শহর, এই শহরের মধ্যে বিশ্বনবী ঘুমায়, খবরদার তুমি এখানে প্রবেশ করতে পারবা না। যেখান থেকে তোমার সৃষ্টি হয়েছে সেখানে গিয়া বিলুপ্ত হয়ে যাও। নবীজির সাহাবী হযরত ওমর যখন লাঠি দিয়ে ইশারা করেছে, যেখানকার ঘূর্ণিঝড় সেখানে গিয়া পুনরায় বন্ধ হয়ে গেছে। সেই মুসলমানের আজকে ইমানের অবস্থা দুর্বল হয়ে গেছে, আল্লাহর ভয় হৃদয় থেকে কমে গেছে। এই জন্য নিজের ছেলেও কথা শুনতে চায় না, মেয়েও কথা শুনতে চায় না। বিবাহ করার পর বউটা কথা শোনে না, বরঞ্চ বউয়ের কথা মাত্র আমাদেরকে চলতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের মালিকের কথা শুনি না, আমরা আমাদের মালিককে ভয় করি না। এই জন্য দুনিয়ার আমাদের অধীনস্থ লোকগুলো আমাদেরকেও তারা এখন আর ভয় করে
মালিককে যতদিন পর্যন্ত ভয় করে চলেছে, এরা ধমক দিলে জমিন তাদের ভয়ে কেঁপেছে, ধমক দিলে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, ইশারা করলে ঘূর্ণিঝড় পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানা মিশর যখন মুসলমানদের কবজায় চলে আসলো, ওই মিশরের মধ্যে একটা বাজে অভ্যাস ছিল, খারাপ প্রথা ছিল। গোটা মিশরের মধ্যে সবচেয়ে যে মেয়েটা সুন্দরী, আর সুন্দর করে সাজুগুজু করায়া, সুন্দর করে তাকে নাচ গান আনন্দ উৎসবের সঙ্গে দিয়া, যেই জায়গাতে নদীর পানিগুলো চক্কর খাইতো, পলট খাইতো, ওই জায়গার মধ্যে মেয়েটাকে ফেলে দিয়া বলতো, আমরা বধূ বিসর্জন দিলাম, ভগবান আমাদেরকে পানি দেয়, আমরা ভগবানকে ভোগ দিলাম। খবরটা যখন ওমর বরাবর চলে গেল, আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর মিশরের বধূ বিসর্জনের প্রথা বন্ধ করে দিলেন। একটু পানির ভিতরে ঘাটতি দেখা গেল, কমতে শুরু করে দিল। আর একদল গুজব রটনাকারী যেন গুজব রটাইতে শুরু করে দিল। আমার প্রাণের ভাইয়েরা, এই গুজব যখন হযরত ওমরকে জানানো হলো, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর হাতের মধ্যে এক খণ্ড চিঠি লিখলেন, মিশরের নীল নদ বরাবর চিঠি লিখলেন। শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে মিশরের গভর্নর হাতের মধ্যে সুন্দর করে চিঠিখানা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি যখন নীল নদের মধ্যে ছেড়ে দিচ্ছিলেন, মিশরের নীল নদে চিঠি পড়তে দেরি হচ্ছিল, মিশরের পানিগুলো উঠে সে হযরত ওমরের চিঠিকে গ্রহণ করেছে। আজ পর্যন্ত সমতল পানিগুলো প্রবাহমান রয়েছে। আমার ভাইয়েরা, আমরা তো তাদেরই বংশধর, আমরা তাদের উত্তরসূরি। আমরাও যদি ঈমানের বল অর্জন করতে পারি, আল্লাহকে ভয় করার মতন করতে পারি, আমরাও যদি নামাজের সাথে সম্পর্ক কায়েম করতে পারি, আমরাও যদি কোরআন দিয়ে জীবন গঠন করতে পারি, আমরা যদি ইশারা করি, আমরা যদি আল্লাহর কাছে কোনো একটা দাবি তুলে ধরি, আমাদের দাবি তুলে ধরতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি লাগবে না। আমার ভাইয়েরা, এই মানুষগুলোকে আল্লাহর ভয় ভিতরে ঢুকানোর জন্য যতগুলো মাধ্যম আর যতগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে প্রথম পদ্ধতি আর প্রথম মাধ্যমের নাম হলো নামাজ। নামাজ যখন আল্লাহর বান্দা পড়বে, অটোমেটিক্যালি তার ঈমানের ভিতরে চার্জ হতে শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হয়, আল্লাহ বলেন মুমিনের ঈমানের চার্জকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। ইসলামের বুনিয়াদি রুকন হলো 5টা। এই 5টির প্রথমটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে বাংলাদেশে শতকরা 80% মুসলমানের ঘরে আমার ভাইয়েরা কালেমার তালকিন নাই, কালেমার হাকিকত বোঝে না। কালেমার মধ্যে অপশন হলো 3টা। একটা জবানে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে কাজের মধ্যে পরিণত করা। শুদ্ধ করে কালেমা পড়তে পারে না এই বাংলাদেশে তার সংখ্যা হলো শতকরা 30%। 100-র ভিতরে 30% মুসলমান শুদ্ধ করে কালেমা পড়তে পারে। স্কুল কলেজে আমাদের অনেক ভাইয়েরা পড়ে, মেট্রিক পাস করেছেন, 8 পাস করতেছেন, তারপরে কালেমা শুদ্ধ করে পড়তে পারে না। আমার বন্ধুরা কালেমা বলে লা ইলাহা, আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, অথচ লা ইলাহা সুন্দর করে আপনাকে শুদ্ধ করে পড়তে হবে, নইলে যেটা দিয়া ঈমান আনবেন ওই ঈমানের ভিতরে ভাইরাস থেকে যাবে। এই ভাইরাস থাকার কারণে জিন্দেগির কোনো আমল কাজে লাগবে না। সাউন্ডের এই দুরবস্থা হলে কথা বলা যাবে না ভাইজান। কি হলো? কমে যায়, বেড়ে যায়, আপ ডাউন হয়, আওয়াজ আর একটু বাড়ানো যায় না? আমার ভাইয়েরা, কণ্ঠ যদি টেনে নেয়, টেবে যায়, তাহলে আমি কেমনে কথা বলবো? বলে পাম না থাকলে, চেটকে লাগলে যেটা হয় সেরকমই হচ্ছে। শন শন টন টন করে শব্দ হবে, তাহলে বল খেলতেই মজা লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুওয়াফিক একটা পরিবেশ দান করুক, সবাই পড়ি আমিন। তাহলে কালেমার মধ্যে 3টা অপশন: জবানে শুদ্ধ করে পড়া, অন্তরে বিশ্বাস করা,
আর 3 নম্বরে কাজে পরিণত করা। অন্তরে বিশ্বাস থাকতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমাকে সুস্থ রাখনেওয়ালা, অস্বাস্থ্য বানানেওয়ালা, আমাকে ভালো রাখনেওয়ালা, খারাপ রাখনেওয়ালা, সবকিছুর মালিক কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কলিজার ভিতরে ঢুকাইতে হবে। আর 3 নম্বরে গিয়ে এটা কাজের মধ্যে রূপান্তরিত করতে হবে। আপনি কালেমা পড়েছেন, আপনি কোনোদিন নামাজ কাজা করতে পারেন? নামাজ মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। নবীজি বলছেন যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। কিন্তু আমরা নামাজ না পড়ে আবার দাবি করতেছি ঈমান ভালো আছে। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ বলছেন নামাজ পড়তেই হবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নামাজের কথা বলেছেন 82 বার। আল্লাহর হাবিব নামাজের কথা বলেছেন 6500 বার। আমার ভাইয়েরা, এই নামাজ মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য। যার ভিতরে ঈমান থাকবে তাকে নামাজ পড়তেই হবে। নামাজ মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয় করে। কিন্তু আমরা নামাজ পড়ি না। অনেক সময় দেখা যায় যারা নামাজ পড়ে তাদেরকে দেখতেও, জোরে গেলে বলি দাওয়াত পেয়েছে, কোন কারণবশত যদি ধীরে হাঁটে আমরাই আবার মন্তব্য করি হুজুর আজকে মনে হয় বেশি খেয়েছে। এরকম মানুষ কি আমাদের দেশে আছে না নাই? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে তাদের ভুল ধরতে পারে না। 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ করে খায়। চার দোকানে তাদের নিয়ে কোনো আলোচনা, সমালোচনা, পর্যালোচনা হয় না। খালি হুজুরদের যত অপব্যাখ্যা, হুজুরদের যত ভুল, এই ভুল ধরার চাকরি নেওয়া মুসলমান বাংলাদেশে আছে না না? এই বেকুব ডাক্তার না হয়ে ডাক্তারে ভুল ধরে না, মাস্টার না হয়ে মাস্টারে ভুল ধরে না, ইঞ্জিনিয়ার না হয়ে ইঞ্জিনিয়ারের ভুল ধরে না। অথচ কালেমা শুদ্ধ করে পড়তে পারে না, নামাজের ধারে কাছে যায় না। পেটে 7 দিন লাথি মারলেও কালেমাটা শুদ্ধ করে বলতে পারবে না। খালি তার জন্ম হয়েছে মনে হয় আলেমদের ভুল ধরার জন্য। এরকম কুলঙ্গার মানুষ আমার দেশে দিনে দিন বেড়ে চলছে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায় দিবে। সেই জন্য ইসলামের 2 নম্বরের রুকুন হলো নামাজ। নামাজের কথা আল্লাহ বলেছেন 82 বার, আল্লাহর হাবিব বলেছেন 6500 বার। নবীজি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, যেই ঘরে তিনি জন্মগ্রহণ করেন ওই ঘরে 2 জন মহিলা মানুষ। একজন ছিলেন বিশ্ব নবীর মা হযরতে আমেনা, আর একজন ছিলেন বিশ্ব নবীর ফুবি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুবি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, নবীজি যখন দুনিয়াতে আগমন করেন একটা আলোর ঝলকানি আসলো, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখ মিলে তাকিয়ে দেখি আল্লাহর নবী দুনিয়াতে এসেছে। আর নবীজির শুভ আগমনে, নবীজির নূরে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। আম্মা জান সুফিয়া বর্ণনা করেন, যেই মুহূর্তে বিশ্বনবী এই দুনিয়াতে এসেছিলেন, আমার প্রথম নজরে যখন নবীজির দিকে পড়ে, আমি প্রথম দর্শনে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ বলুন। নবীজি নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছে। যখন তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, প্রচন্ড শরীরে ব্যথা, জ্বর, অসুস্থ হয়ে গেছে। এই মুহূর্তে দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে নবীজির কদম মুবারক জমিনের উপর দিয়া, মাটির উপর দিয়া সিসরায় যাচ্ছে। তারপর আল্লাহর হাবিব জীবনের শেষ নামাজটাও মসজিদে নববীতে আদায় করেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নামাজ পড়ার পর অসুস্থতা বেড়ে গেল। সাহাবায়ে কেরামরা ধরাধরি করে বিশ্ব নবীকে ঘরের মধ্যে নিয়ে আসলেন। নবীজির পা মোবারক পূর্ব দিকে আর মাথা মোবারক পশ্চিম দিকে দিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে শোয়া দেওয়া হলো। আম্মাজান আয়েশার কোলের মধ্যে বিশ্ব নবীর মাথাকে তুলে দেওয়া হলো। আম্মাজান আয়েশা বর্ণনা করেন, দফায় দফায় হযরত জিবরাইল আমিনের সঙ্গে বিশ্ব নবীর মিটিং চলছে। জিবরিল এসে ডাকতে বলে, নবীজি গো, আজকে নতুন একজন ফেরেশতাকে নিয়ে এসেছি, যেই ফেরেশতা দুনিয়াতে কারো কাছে আসার জন্য পারমিশন চায় না, কিন্তু আল্লাহ তাআলা আপনার কাছে পারমিশন চেয়েছেন। আপনি যদি চান ফেরেশতা আপনার সঙ্গে মোলাকাত করবে, নইলে এখান থেকে ব্যাগ হয়ে ফিরে যাবে। আল্লাহর হাবিব হাজারো অসুস্থতার ভিতরে মুস্কি একটা হাসি দিয়া বলে, জিবরিল, আমি বুঝে ফেলেছি তুমি মালাকুল মউত আজরাইলকে আমার কাছে নিয়ে এসেছো। যাও, আমার আজরাইলকে আমার সালাম বলো।
ভিতরে আসতে বলো, আমি আমার রফিক আলার সাথে মিলিত হতে চাই, আমি এই দুনিয়ার বুকে চিরকাল থাকতে চাই না। আজরাইলকে আল্লাহ যখন পাঠিয়েছেন আমি আলিঙ্গন করতে চাই, তাকে ভিতরে আসতে বলো। আজরাইল মালাকুল মউত ভিতরে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম সামনে বসে কথা বলছেন, নবীজি গো, আপনার কাছে এই দিয়ে আবার 24,000 বার আশা পূর্ণ হয়ে গেল। এই দুনিয়ার বুকে আপনার কাছে আর কোনোদিন আমি আসব না। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আজরাইল, জিবরিল, তুমি যে এই দুনিয়াতে আমার কাছে আর আসবে না, আমার বিদায়ের পরে কি দুনিয়াতে আর কোনোদিন তুমি আসবে না? হযরতে জিবরিল বলে, নবীজি গো, আপনার বিদায়ের পরে দুনিয়ার বুকে মাত্র 10 মর্তবা আসবো। কয়বার? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন তুমি 10 বার আসবে? হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতর থেকে বড় বড় 10টা নিয়ামতকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আসবো। দুনিয়ার বুকে ওই 10টা নিয়ামত থাকলে আল্লাহ দুনিয়াকে কিয়ামত করাবেন না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, জিবরিল, যেই 10টা নিয়ামত তুমি তুলে নিয়ে যাবে, এই 10টা নিয়ামতের কথা কি আমার কাছে বলবে? হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটার পর একটা নিয়ামতগুলো উঠিয়ে নিয়ে যাব। সর্বপ্রথম যেই নিয়ামতটা নিয়ে যাব তা হলো খাবারের মধ্যে থেকে স্বাদকে উঠায় নিয়ে যাব, রহমতকে উঠায় নিয়ে যাব, বরকতকে উঠায় নিয়ে যাব। আজকে দুনিয়া ভর্তি হাজার রকমের খাবার আছে, কিন্তু খাবারের ভিতর থেকে স্বাদ বিদায় নিয়ে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই খাবারের স্বাদ বর্তমান জামানাতে বাড়ানোর জন্য যুক্তি, প্রযুক্তি, আধুনিকতা, অত্যাধুনিকতা যোগ করা হচ্ছে, কিন্তু 50 বছর আগে খাবারের স্বাদ বাড়ানোর জন্য আধুনিকতা, অত্যাধুনিকতা, যুক্তি, প্রযুক্তি যোগ করা হয় নাই। তারপর এক ঘরের মধ্যে মাসকালার ডালের তেলানি করেছে, গোটা গ্রাম যেন গন্ধ ছড়িয়ে পড়েছে। এক বাড়িতে আতপ চালের বিরিয়ানি রান্না হয়েছে, এই বিরিয়ানির তেলানির সেন্ট যেন গোটা গ্রামটাকে মোহিত বানিয়ে দিয়েছে। ভাঙা ঘর, কুড়া ঘর। আমার ভাইরা, সেই ঘরের মধ্যে যদি ইলিশ মাছ রান্না হয়েছে, একবারই ইলিশ মাছ রান্না করলে একদিন ইলিশার পান্তা ভাত খেলে কম করে হলেও 1 সপ্তাহ পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ উন্নতি করে 6,000 টাকা দিয়ে বরফের প্যাকেটিং করা ইলিশ মাছ কিনে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘর যেখানে ছিল সেখানে 3 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং তুলে রেখে দিয়েছি আমরা। যেই মূর্খ নানি আর দাদিরা বসবাস করত, তাদের নাতনিদেরকে আই পাস, বিএ পাস, ডিগ্রি পাস, এমএ পাস করিয়েছি আমরা। নরমাল চুলা বাতিল করে দিয়া ঘরের মধ্যে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা ছেড়ে দিয়া রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতে শুরু করেছি আমরা। 6,000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে, কিন্তু রান্নার পর খাবার সময় নাকের মধ্যে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? এটা কিয়ামতের একটা আলামত। খাবার থাকবে, খাবারের ভিতরে স্বাদ থাকবে না। আমার যতটুকু গবেষণা, এর পিছনে আরো একটা কারণ তখনকার যেই টাকা দিয়া ইলিশ মাছ কিনা হতো, 5 টাকা 6 টাকা শেয়ারের ইলিশের মাছ কিনা হতো, কিন্তু এই টাকাগুলো ছিল হালাল। এখনকার জামানায় আমাদের শতকরা 60% টাকায় হারাম। গরিব মানুষ তাও গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক থেকে টাকা নেয়। এই 3 জন কইছে ঠিক, বাকিরা কি বউ বন্ধক রাখছেন নাকি? ইয়া আল্লাহ, তো কথা কর না কে? বউ বন্ধক তো বোঝেন না? এই বোঝেন কি বোঝেন না? ওই যে বউ থুলে পারে টাকা দেয়, না থুলে কোনো টাকা আপনি যান, আপনাকে 1 টাকাও দেবে না, কিন্তু বউ নিয়ে যান, দেখবেন সঙ্গে সঙ্গে টাকা দেওয়া হবে। কি সুকৌশলে মুসলমানদেরকে ধ্বংস করে তাদের রক্তের ভিতরে সুদ ঘুষের টাকাগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই মা রান্না করেছে ওই মায়ের হাতে ছিল তসবিহ, আর এখনকার মায়ের হাতে হলো রিমোট। যেই ঘরে রান্না করেছে, যদিও বেড়া ঘর, কিন্তু ওই ঘরে ছিল জায়নামাজ, কোরআনের তেলাওয়াত। আর এখন বিল্ডিং ঘরে সুন্দর করে রান্না করে, আর ওইদিকে কটকটি কিরণমালার সিরিয়ালটাও মেনটেন চলতেছে, রিমোট টিপতেছে। হিন্দুদের মন্দিরের উলু উলু দুনিয়া কোন মুসলমানের ঘর থেকে সাপ্লাই হইতেছে। তার মানে আমাদের মুসলমানের ঘর যেন হিন্দুদের মন্দির হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা মায়েরা,
আসুন আপনাদের নিয়ে সামনে কিছু কথা বলবো বন্ধুরে। আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম, হযরত জিবরাইল বলেন 10টা নিয়ামতকে উঠে নিয়ে যাব, মনে আছে না নাই? যেই 10টা নিয়ামতকে উঠে নিয়ে যাবেন, তার 10ম নম্বরে যেই নিয়ামতটুকু নিয়ে যাবেন তার নাম হলো কোরআন। যে যতই মন্তব্য করুক, আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে। আপনার কেউ যদি বলে কালকে কিয়ামত হবে, আপনি কোরআন এসে ভাগ করে দেখবেন, যদি দেখেন কোরআনের ভিতরে কালো কালো অক্ষর আছে, বুঝে নিয়েন দুনিয়া এখনো পর্যন্ত বাকি আছে। যেই দিন দেখবেন কোরআনের এই সাদা পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে, কোরআনের অক্ষরগুলো মুছে গেছে, সেই দিন কারো কোনো মন্তব্য করা লাগবে না। আপনি জেনে রাখিয়েন, আর কয়েক মুহূর্তের ভিতরে মহা প্রলয় শুরু হয়ে যাবে। কোরআন উঠিয়ে নিয়ে যাওয়ার পর 1 মিনিটের জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে টিকিয়ে রাখবে না। তার মানে আমেরিকা তোমার মাতাব্বরি এই কোরআনের থিওরির উপরে। ভারত তুমি পরিকল্পনা নিয়েছো মুসলমানকে নিধন করবে, কিন্তু মুসলমানের কোরআন আছে বলে বাংলাদেশ, ভারত, আমেরিকা টিকে আছে। কথা বলুন ঠিক কিনা? কোরআন যদি না থাকে দুনিয়া 1 সেকেন্ডের জন্য আল্লাহ রাখবে না। দুনিয়া না থাকলে মনে হয় আমেরিকা ভালোই থাকবে। ভারত কি আর মুসলমানদেরকে পিটানোর সুযোগ পাবে? চীনের উইঘর প্রদেশে মুসলমানদের উপর নির্যাতন চালাইতে পারবে না। কোরআনুল কারীম না থাকলে বারবার মুসলমানদেরকে ওই নাস্তিকের বাচ্চারা পিটানোর সুযোগ পাবে না। কোরআন যদি না থাকে আমার দেশ থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না, এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, চেয়ারম্যানগিরি থাকবে না, নেতাগিরি থাকবে না, মেম্বরগিরি থাকবে না, পুলিশগিরি থাকবে না, র্যাবগিরি থাকবে না, কোবরাগিরি থাকবে না, সীতাগিরি থাকবে না। তার মানে কোরআন আছে বলে আপনার আমার অস্তিত্ব টিকে আছে। আর এই কোরআনের বিরুদ্ধে এরাই আবার ভিতরে ভিতরে চক্রান্ত শুরু করেছে। তার মানে নিজের মরার জন্য, বিপদে পড়ার জন্য, নিজে পড়বে তার জন্য নিজের কুয়া নিজেরাই খুঁড়তে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? রাতের বেলা তাকিয়ে দেখবেন একদল পাখি, একদল পোকা, পিপলিকার পোকা, পাখা যখন গজায় লাফ দিয়ে আগুনে পড়ে আর আত্মহত্যা করতে যায়। আজকে কোরআন নিয়ে যারা চক্রান্ত করে তারা ওই পিপলিকার মতন। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং বন্ধুরা আমার, কোরআন শুধু আলেমদের নয়, কোরআন শুধু মোল্লাদের নয়, কোরআনের সম্মান রক্ষা করা শুধু আলেমদের দায়িত্ব নয়। এই কোরআনের সম্মান প্রত্যেকটা মুসলমানকে রক্ষা করতে হবে। আমি মনে করি মুসলমান শুধু নয়, আমেরিকাকে রক্ষা করতে হবে, ভারতকে রক্ষা করতে হবে, হিন্দুকে রক্ষা করতে হবে, সাঁতালকে রক্ষা করতে হবে, মেথরকে রক্ষা করতে হবে, বুনাকে রক্ষা করতে হবে। কারণ কোরআনের জন্যই আল্লাহ দুনিয়াটাকে টিকাই রেখেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি 10ম বারে আল্লাহর কোরআনকে নিয়ে যাব। গোটা দুনিয়ার মানুষগুলো নামাজে দাঁড়িয়ে যাবে। খুদ বাইতুল্লাহর ইমাম, খানায়ে কাবার ইমাম, তিনিও পর্যন্ত কাবার ফজরের নামাজের ইমামতি দাঁড়িয়ে যাবে। মদিনা শরীফের ইমাম ফজরের নামাজের ইমামতি দাঁড়িয়ে যাবে। আপনাদের নাটোরের ইমাম ফজরের নামাজের ইমামতিতে দাঁড়িয়ে যাবে। আমার নওগাঁর ইমাম ফজরের নামাজের ইমামতিতে দাঁড়িয়ে যাবে। একযোগে গোটা দুনিয়া থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমকে উঠায় নিয়ে চলে যাবে। 10ম বারে কোরআনুল কারীমকে উঠায় নিয়ে চলে যাবে। ইমামের কলিজার ভিতর থেকে কোরআন মুছে যাবে, মুয়াজ্জিমের কলিজার ভিতর থেকে কোরআন মুছে যাবে, কাগজের কপির ভিতর থেকে কোরআনুল কারীম মুছে যাবে, ওয়ালমেটের ভিতর থেকে কোরআনুল কারীমের আয়াতগুলোকে উঠে যাবে। একযোগে গোটা দুনিয়া থেকে কোরআনুল কারীমকে হযরত জিবরাইল তুলে নিয়ে যাবে। কাবার ইমাম ফজরের নামাজের ইমামতিতে দাঁড়ায়া লম্বা টাইম ধরে অপেক্ষা করবে। তিনি আর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবে না। একটু অপেক্ষা করতে করতে কোরআনুল কারীমের তেলাওয়াত যখন ভুলে যাবেন, হাত ছেড়ে দিবেন, তিনি তার আরবি ভাষায় বলবেন, ফানাসরুহুল কালাম, আমি তো কালামুল্লাহ ভুলে গেছি, আমি তো কিতাবুল্লাহ ভুলে গেছি। তোমরা যদি কেউ পারো আজকের নামাজের ইমামতি করো। আমার ভাইয়েরা, মুসল্লিরাও হাত ছেড়ে দিয়ে বলবে, আমরাও তো কোরআনকে ভুলে গেছি। সানি ইমাম বলবে, আমি তো কোরআন ভুলে গেছি। মুয়াজ্জিম বলবে, আমি তো কোরআন ভুলে গেছি। মক্কার মানুষগুলো বলবে, আমরা তো কোরআনুল কারীম ভুলে গেছি। দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা আমি ক্ষুদ্র গোলামকে 11 বার পবিত্র হজে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বাইতুল্লাহর প্রত্যেকটা আলমারি খালি কোরআনুল কারীমদের সাজানো, কোরআনুল কারীমদের বোঝায় করানো। মানুষজন নামাজ ছেড়ে দিয়া আলমারিতে গিয়া
আল্লাহর কোরআনুল কারীমকে বের করবে, কোরআনুল কারীম বের করে দেখবে উপরের কপি ঠিক আছে কিন্তু ভিতর থেকে সব পৃষ্ঠাগুলো হারিয়ে গেছে, পুরা কোরআনুল কারীমটা যেন সাদা হয়ে আছে। চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, মনে করবে পাশের মসজিদের মনে হয় কোরআনটা ঠিক আছে, মনে করবে আমার ঘরের কোরআনটা মনে হয় ঠিক আছে, মনে করবে মদিনার কোরআনটা মনে হয় ঠিক আছে, মনে করা হবে আমাদের যে আমার ভাইয়েরা নাটোরের কোরআনুল কারীমের কপিগুলো মনে হয় ঠিক হবে। এবার গোটা দুনিয়ার মানুষগুলো ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে, কিন্তু সেই দিন আর সূর্য পূর্ব দিকে উঠবে না, সূর্য পশ্চিম দিকে উঠবে। আমার ভাইয়েরা কোরআনুল কারীম না থাকার কারণে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুৎকার দিবে, মহাপ্রলয় কিয়ামত শুরু হয়ে যাবে। আজ সেই মুসলমান কোরআনুল কারীমের বিরুদ্ধে যেন চক্রান্তে লিপ্ত হয়েছে। ভাঙঘর যখন ছিল তখন কোরআনের জায়গা ছিল, বিল্ডিং ঘর হওয়ার পর এখন আর কোরআনের জায়গা, এ কথা কয় না কেন? মূর্খ যখন ছিল তখন কোরআনের জায়গা ছিল, শিক্ষিত হওয়ার পর এখন আর কোরআনের জায়গা আমাদের কলিজার ভিতরে হয়। আমার দেশের মধ্যে কারেন্ট যখন ছিল না তখন কোরআনের আলো দিয়া ঘরটা আলোকিত ছিল, যেমনি কারেন্টের আলো চলে এসেছে এখন 26 ইঞ্চি 21 ইঞ্চি রঙিন টিভি এলইডি মনিটর লাগায়া ঘরের মধ্যে কিরণমালা কটকটি পাখির সিরিয়াল মেনটেন করে, কোরআন পড়ার সময় নাই, পাক নাপাক অবস্থায় ঢকে কোরআন রাখার উপায় নাই, ঘরের মধ্যে নায়ক আর গায়কের ছবি ঝুলে এখন কোরআন রাখাই বড় দায়। এই জন্য মুসলমান ঘর থেকে কোরআন বের করে মসজিদে বনবাস দিয়ে আসে, ঘর থেকে বের করে কোরআনুল কারীমকে বাহিরে রেখে চলে আসে। ওই ঘরে কোরআন নাই, তার জন্য টাকা আছে, ফ্রিজ ভর্তি গোস্ত আছে, শিক্ষা আছে, চাকরি আছে, যোগ্যতা আছে, কিন্তু ওই কোরআনকে বের করার জন্য রহমত আর বরকত ঘরের বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হযরত জিবরিল বলেন, নবীজি আমি 10ম বারে এসে কোরআনুল কারীমকে উঠায় নিয়ে চলে যাব। হযরত জিবরিল বলেন, নবীজি গো, বিদায়ের পরে আপনার জন্য একটা দরখাস্ত আল্লাহর পক্ষ থেকে, তা হলো আপনার ওয়াফাতের পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহকে আরশ আযমের পাশে রাখতে চায়, আপনার মতামতটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মত থাকবে দুনিয়ার ভিতরে, আর আমি যে বসবাস করব আল্লাহর আরশ আযমের পাশে, এটা হইতে পারে না। উম্মতের সঙ্গে এই দুনিয়ার বুকে আমি নিজেও থাকতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত জিবরিল চলে গেলেন। আমার বন্ধুরা, মৃত্যুর পূর্ব মুহূর্ত ঘনিয়ে আসলো। নবীজি যে জ্ঞান হারিয়ে ফেলছেন, চেতনা হারিয়ে ফেলছেন, হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিনারে চড়ে আযান দিতে শুরু করে দিল। হযরতে বেলালের আযানের পর সাহাবায়ে কেরামরা কাতারবন্দী হয়ে গেছে, নবীজির পিছনে তারা নামাজ পড়বে, কিন্তু নবীজির যেন হুঁশ ফিরে না, নবীজির যেন জ্ঞান ফিরে না। পরামর্শ করে নামাজের সময় পার হয়ে যাচ্ছে, হযরত আবু বকরকে ইমাম বানানো হলো। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা আদরের সাহাবী হযরত আবু বকর নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর আল্লাহু আকবার, কান্না বিজড়িত, মায়া বিজড়িত কণ্ঠে যখন আল্লাহু আকবার বলেছে, আবু বকরের সিনা জানা আল্লাহু আকবার ধ্বনিটা নবীজির কানে যাওয়া মাত্র বিশ্ব নবীর জ্ঞান যেন ফিরে এসেছে। নবীজি তাকিয়ে দেখেন ডানে বামে কোনো সাহাবীরা নাই, শুধুই মাত্র আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে কোলের মধ্যে নিয়ে আছেন। চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে নবীজির কপালের উপরে টপ টপ করে পড়ছে। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এটা কেমন সময় চলতেছে? আল্লাহর হাবিবকে আম্মা জান আয়েশা বলেন, নবীজি গো, নামাজের সময় পার হয়ে যাচ্ছিল, তার জন্য সাহাবাইরা পরামর্শ করে আমার বাবা আবু বকরকে ইমাম বানায়া ওই যে আপনার পাগল পাড়া সাহাবীরা নামাজের মধ্যে এখন কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমাকে একটু সোজা করে দাও, আমি নামাজে যেতে চাই। কিন্তু নবীজি উঠে দাঁড়াতে পারছেন না, আম্মা জান আয়েশাও যেন নবীজিকে সোজা করতে পারছেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা তাহলে জানালার পর্দা টান দাও, হুজরাত পর্দা টান দাও, আমার মাথার নিচে হাত দিয়ে একটু মাথাটারে উঁচু করে ধরো, আমি জীবনের শেষ লগ্নে আমার উম্মতের নামাজের দৃশ্যটা এক নজরে দেখে যেতে চাই। আম্মা জান আয়েশা বলেন, আমি হুজরাত পর্দা টান দিয়া বিশ্ব নবীর মাথা নিচে হাত দিয়া
মাথাটাকে যখন উঁচু করে ধরেছি, তাকিয়ে দেখি আল্লাহর হাবিব অবলক নয়নে নামাজের দিকে তাকিয়ে আছেন। চোখের পানিগুলো গড় গড় করে গড়ে গড়ে জমিনকে যেন স্পর্শ করতেছে। এক পর্যায়ে নবীজি যখন ঘাড়ি মুড়ি ছেড়ে দিলেন, বিশ্ব নবী যখন আমার ভাইয়েরা শরীরটাকে ছেড়ে দিলেন, আল্লাহর হাবিবকে আম্মা জান আয়েশা কোলের মধ্যে তুলে নিলেন। তাকায় দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিগুলো যেন কোনোভাবেই বাদ মানছে না। এক পর্যায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে গো নবীজি, যে কারণে আপনার চোখের পানিগুলো বাদ মানছেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওরা আমার আদরে আয়েশা, এই দুইটি চোখে জীবন ভর যত পানি দেখেছ সমস্ত পানি ছিল দুঃখ, কষ্ট আর বেদনার পানি। তাই বলে আজকের পানিগুলো তেমনটি ভেবো না। আজকের পানিগুলো আমার আনন্দের পানি, সফলতার পানি, সার্থকতার পানি। কারণ যেই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আমি এখন চলে যাব, আমার সমস্ত উম্মতগুলোকে সেই নামাজের মধ্যে দাঁড় করাইতে পেরেছি, উম্মতদেরকে নামাজে দেখতে পেয়েছি। আর নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, নামাজ কায়েম হয়েছে। নামাজ কায়েম রেখে যে আমি আল্লাহর কাছে যেতে পারছি, এই আনন্দে আমার আত্মহারা কলিজাটা পাগল পারা হয়ে গেছে। এই জন্য আনন্দের পানিগুলো আল্লাহর জমিনকে সাক্ষী বানাইতেছে। সুবহানাল্লাহ। নবীজির 1.5 লক্ষ সাহাবী, একজন কি বেনামাজি ছিল? একজনও বেনামাজি ছিল না। আর আমাদের দেশের শতকরা 80% মুসলমানই বেনামাজি, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করুন। নামাজ ছাড়া মুসলমান কেউ দাবি করতে পারে? যদি দাবি করে তার দাবিটা সঠিক হবে। কারণ নামাজ মুসলমান আর কাফেরের পার্থক্য, যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ঈমান আছে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, দুনিয়ার বুকে যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সব নিয়ামত দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া। নামাজ এত বড় একটা দামি নিয়ামত কোনো মাধ্যম দিয়া নয়, ডাইরেক্টলি তার বন্ধুকে দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়া 27 বছর ধরে প্রেম করে বিদায় লগ্নে 5 ওয়াক্ত নামাজ নয় 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছিলেন। নবীজির জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার, আমাদের মেরাজের ব্যবস্থা করে রেখেছেন প্রত্যেক দিন কয়বার? বিশ্ব নবীর মেরাজ হয়েছে 27 বছর। আল্লাহর হাবিব বলেন, আমি যখন না মেরাজে যাই, যাওয়ার আগে ওযু করেছিলাম, মেরাজ থেকে ফিরে এসে দেখতেছি ওযুর পানিগুলো গড়তেছে। নবীজি বর্ণনা করেন, মেরাজে যাওয়ার আগে আমি ঘরের দরজা বন্ধ করেছিলাম, কিন্তু মেরাজ থেকে ফিরে এসে দেখতেছি ঘরের শিকলটাও নড়তেছে। 27 বছর যদি মেরাজ হয়, 27 বছর ওযুর পানি গড়তে পারে না, 27 বছর ঘরের শিকল নড়তেও পারে না। কিন্তু কেমনে সম্ভব হলো রে ভাই? আমাদের এই নাটোরের উপর দিয়া মাননীয় প্রধানমন্ত্রী যদি বগুড়াতে যায়, যখন নাটোর ওভারটেক করবে, পাড়ি জমাবে, তখন দেখবেন সাধারণ পাবলিকের চলাফেরা বন্ধ হয়ে যাবে, ট্রাফিক সিগন্যাল গুলো অফ করে দিবে, নরমাল মানুষের রাস্তাপথ থেকে নামায়া দিবে। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী নাটোর ওভারকাম করবে না, নাটোরকে ওভারটেক করবে না, ততক্ষণ পর্যন্ত সাধারণ পাবলিককে রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য নাটোরের সাধারণ মানুষের যদি চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান আর মান মর্যাদা, ওই নবী মেরাজের উদ্দেশ্যে ঘরের বাইরে যখন পা তুলেছে, পা তোলার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে আমার আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। শিকল ধাক্কা লেগে উপরে উঠেছে, বন্ধ। পানি জমে আছে সেখানেই বন্ধ। নিঃশ্বাস নিয়েছে সেখানে বন্ধ, নিঃশ্বাস ছেড়েছে সেখানে বন্ধ। গোটা দুনিয়ার গতি বন্ধ করে দিয়ে শুধু আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইজন মিলে 27 বছর মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বলুন। জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, কাবা, হুসাইন, লৌহে, কালামে দূরত্বে কথা বলাইছেন। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামের লম্বা ডায়েরি, লম্বা জিন্দেগি, 1000 বছরের জিন্দেগির পৃষ্ঠাগুলো উল্টে উল্টে দেখেন। আদম নবী কত সওয়াব করেছেন, কতগুলো রোজা করেছেন, কত নামাজ আদায় করেছেন। মুসা আলাইহিস সালাম
সালাম কত হায়াত পেয়েছেন, নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বড় বড় 10টা পরীক্ষায় পাশ করে অনেক সওয়াব কামাই করেছেন। বিশ্ব নবী নেকির পাগল, গুনাহগার, উম্মতের দরদি, জান্নাতের ভিতরে যাওয়ার পর, জাহান্নামের ভিতরে যাওয়ার পর আমার ভাইরা আল্লাহর সামনে থাকার পরও সব সময় খালি মনের মধ্যে বারবার সংকল্প আর পরিকল্পনা, ওগো আল্লাহ আমার উম্মতকে তুমি দামি বানিয়েছো, কিন্তু উম্মতের হায়াত কম, সময় কম, টাইম কম, অল্প টাইমে উম্মত আমার কেমন করে বেশি নেকি কামাই করবে এটা তো আমার বুঝে আসে না। যেই প্রশ্নটা আমাদের মনের মধ্যেও জাগে, কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে দেখবেন কিছু মানুষ হলো সাধারণ মানুষ, সারাদিন যদি কাজ করে 500 টাকা বেতন পায়। আর কিছু মানুষ হলো ভিআইপি মানুষ, যাদেরকে ইঞ্জিনিয়ার অথবা বৈজ্ঞানিক বলা হয়। সাধারণ ভাবে চলাফেরা করে না, হেলিকপ্টারে চলাফেরা করে, নরমাল ঘরেও বসে না, তারা এসি রুমের ভিতরে বসে, সাধারণ খাবারগুলো খায় না, তারা দামি দামি খাবার খায়। আমার কলিজার টুকরা ভাইরা, সাধারণ ভাবেও তাদেরকে ডাকা করা হয় না, স্যার স্যার বলে ডাকা হয়। আপনাদের নাটোরে 10 তলা মানের একটা ভিআইপি বিল্ডিং তৈরি করা হবে, বলুন তো দেখি ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার 3 ঘন্টা ডিজাইন করে, নকশা করে, প্ল্যান করে, ডিজাইনটা যখন পাস করে দেয়, যাওয়ার সময় দেখবেন 5 লক্ষ টাকা বিটকেসে ঢুকায় দেয়া, বলে স্যার আমরা উত্তর অঞ্চলের মানুষ, আমাদের কামাই রোজগার একটু কম, মনে কিছু নিয়েন না, মাত্র 5 লক্ষ টাকা দিয়েছি, আপনাকে তেমন সম্মান করতে পারলাম না। যেমনি ইঞ্জিনিয়ার চলে যায়, মাটির ভিত কাটার জন্য লোকের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার 3 ঘন্টায় নিয়ে যায় 5 লাখ, মাটির ভিট কাটার জন্য যে আসে 8 ঘন্টা কষ্ট করার পর, ঘাম ঝরানোর পর, কোদাল চটানোর পর কামাই করে মাত্র 500। এই দুনিয়াতে মানুষে মানুষে জড় বড়ই ব্যবধান। যে মানুষগুলোর দাম, যে মানুষগুলোর সম্মান, যে মানুষগুলোর দাম বেশি, সেই মানুষগুলোর মর্যাদাও অনেক বেশি। আল্লাহ ডাকতে বলেন, বন্ধু তোমার উম্মতকে যদিও আমি কম হায়াত দিয়েছি, কম পুঁজি দিয়েছি, কম সময় দিয়েছি, তোমার উম্মতকে দামি বানিয়েছি, ভিআইপি বানিয়েছি, তোমার উম্মতকে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকের চাইতে বড় মর্যাদা দিয়ে রেখেছি। ও বন্ধু মনে কষ্ট রেখো না, তোমার উম্মতকে আমি খাটো করব না, ছোট করব না। যাও যাও উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও, ওরা 50 ওয়াক্ত নামাজ পড়বে, আর প্রত্যেক দিন 50 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করবে। নবীজি 50 ওয়াক্ত নামাজ দিয়ে রওনা করেছেন। প্রতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালাম ফিরায়া আল্লাহর সিস্টেম অনুযায়ী আমার ভাইয়েরা 45কে মাইনাস করে দিয়েছেন। 5 ওয়াক্তের একটা সুন্দর প্যাকেজ বানাইছেন। গ্রামীণ ফোনের একটা প্যাকেজ আছে, বাংলা লিংকের একটা প্যাকেজ আছে। 150 টাকা দিয়ে সিম কার্ড কিনবেন, 150 টাকা ব্যালেন্স পাবেন, টক টাইম পাবেন, মেসেজ পাবেন, মিনিট পাবেন, ফ্রি পাবেন, এমবি পাবেন, এরকম আমার ভাইয়েরা বিভিন্ন ধরনের প্যাকেজ আছে না নাই? আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও বন্ধু তোমার উম্মতের 50 ওয়াক্তের নামাজের প্যাকেজ বানাইলাম, আদায় যেন করতে পারে তার জন্য 5 ওয়াক্ত দান করলাম। কিন্তু উম্মতকে বলে দিও, ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি শূন্য যোগ করে প্রত্যেক দিনই 50-এর সওয়াব দান করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন, আল্লাহ তো 6 ওয়াক্ত বানাইতে পারতেন, 4 ওয়াক্ত করতে পারতেন, কেন 5 ওয়াক্ত দিলেন? যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন, সেই 5 ওয়াক্তর সিরিয়ালের দিকে তাকায় দেখেন, প্রথমে হলো ফজরের নামাজ, 2 নম্বরে জোহরের নামাজ, 3 নম্বরে আসরের নামাজ, 4 নম্বরে মাগরিবের নামাজ, 5ম নম্বরে গিয়ে এশার নামাজ। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ গিয়া 3 রাকাত, এশার ফরজ হলো 4 রাকাত। আমাদের স্পেশাল নাম্বার হলো 11 ডিজিটে, আল্লাহর স্পেশাল নাম্বার হলো 17 ডিজিটে। 24434, 2 মানে জোহর, 2 মানে ফজর, 44 জোহর আর আসর, 3 মানে মাগরিব, 4 হলো এশা। 17টা নাম্বার কেউ যদি ডায়াল করতে পারে, বিপদে পড়ে যায় নামাজ বিছায়া যদি আমার আল্লাহকে ডাক মারে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, এটা মুখে মুখের কথা নয়। এই দুনিয়াতে নামাজ যারা সঠিকভাবে কায়েম করেছে, এরা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছ থেকে অনেক সহযোগিতা নিয়ে এসেছে, না আসে নাই? আমাদের বাংলার জমিনে
কেউ নামাজ পড়ে আল্লাহর সহযোগিতা কামনা করে মাছের পিঠে সোয়ারি হইয়া বগুড়ার মাহাস্থানগড় আবাদ করে রেখেছে। এই বাংলার জমিনে নামাজ কায়েম করে নামাজ পড়ে আল্লাহর সহযোগিতা কামনা করে কেউ কুমিরের পিঠে চলে এসে রাজশাহীর পদ্মা নদীর কিনারে আজও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। এই বাংলার জমিনের ভিতরে কেউ নামাজকে পুঁজি বানায়া যায়, নামাজকে নৌকা বানায়া সিলেটের সুরমা নদী পাড়ি দিয়া বাংলার জমিনে কালেমার পতাকা উড়াইছে। সেই বাংলার মুসলমান আজকে নামাজ ছেড়ে দিয়া ইহুদি খ্রিস্টান নাস্তিকদের হাতে গোটা দুনিয়া ব্যাপী লাঞ্ছিত বঞ্চিত তার পদদলিত অপমানিত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, নামাজবিহীন কোন মুসলমানের পরিচয় থাকতে পারে? নামাজ নামাজ নামাজ। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন মরজে মউতে মুবতালা, হাত পা গুলো ঠান্ডা হয়ে এসেছে, নবী আছে কিনা বোঝা যায় না, কিন্তু হুজুরের ঠোঁট দুটো নড়তেছে, ঠোঁট দুটো নড়তেছে। আমি আয়েশা ঠোঁটের কথাগুলো বোঝার জন্য বহুত চেষ্টা করছি, কিন্তু শোনা যায় না। আমার কানটা লম্বা করে বিশ্ব নবীর ঠোঁটের কাছে যখন লাগিয়ে দিয়েছি, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, ওই মুহূর্তে বিশ্ব নবীর ঠোঁটের ভিতর থেকে আসসালা আসসালা আসসালা, ও আমার উম্মত, নামাজ নামাজ নামাজ। আমি চলে গেলাম, তোমাদের সুখে দুঃখে পাশে ছিলাম, তোমাদের জন্য দোয়া করতাম। এখন আমি চলে গেলাম, তোমাদের জন্য নামাজ রেখে গেলাম। যখনই বিপদে পড়বা আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে ধর্ণা ধরবা। মালিক যদি আরশে আজিম থেকে সামান্য বরাদ্দ করে 14 গোষ্ঠী ভেসে চলে যাবে। কিন্তু এখন যদি আমরা বিপদে পড়ি, আগের থেকে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসার মধ্যে ঋণ প্রস্তাব করি। আল্লাহর জায়গাতে এখন গ্রামীণ ব্যাংক চলে এসেছে। কথা বলে না কেন? উচিত ছিল মুসলমান বিপদের আগে ওযু করে নাও, সুন্দর করে যায় নামাজ বিছা মালিকের কাছে 2 খানা হাত তুলে প্রার্থনা জানাও। 50 বছর আগে এ দেশটার মানুষগুলো আল্লাহর প্রতি ভরসা রাখতো বেশি, রহমত দিয়া বরকত দিয়া দেশটাকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছিল, খাবারের মধ্যে বরকত দিয়ে রেখেছিল। মানুষগুলো কত সুস্থ ছিল, 150 বছর পর্যন্ত বেঁচে রয়েছিল। কিন্তু এখন নাকি ডিজিটাল জামানা, অ্যান্টিবায়োটিক ঔষধ খায়, তারপরও 50 বছর বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ওরা যদি নিমের পাতা খাইয়া 150 বছর বাঁচে, আমরা আধুনিক ডাক্তারের বিজ্ঞানসম্মত ঔষধ খাই, আমাদের কি 150 জায়গাতে 300 বছর বাঁচার দরকার আছে না নাই? মূর্খ মানুষগুলো যদি 18টা সন্তান 15টা সন্তান জন্ম দিতে পারে, আমরা তো আমার ভাইয়েরা হামদর্দের ঔষধ খায়, হারবালের ঔষধ খায়, কলিকাতা মেডিকেলের ঔষধ খায়। ওরা 18টা সন্তান জন্ম দিতে পারলে আমাদের 18 দুগুণে 36টা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কিন্তু অবস্থাটা কোন জায়গায়? জিরোর পর্যায়ে চলে এসেছি। আমার যতটুকু গবেষণা, এর পিছনে একটাই মাত্র কারণ, আমাদের ঘরে আধুনিকতা অত্যাধুনিকতার আসবাব ঢুকেছে আর কোরআন চলে গেছে। ঘরের মধ্যে থেকে সুন্নত বিদায় নিয়েছে, এই জন্য রহমতের জায়গায় গজবে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জান্নাতের ভিতরে গিয়ে আব্বাজান আদমকে শয়তান ধোঁকা দিয়া বলল গন্ধব খাও। হযরতে আদম বলে, তুই যে শয়তান চিনে ফেলেছি, ঘট আমার সামনে থেকে ভেগে চলে যাও। তোমার মতন শয়তানকে আর আমি যেন সামনে দেখতে না পাই। শয়তান চিন্তা করে এখানে আর কাম হবে না। এবার আম্মাজান হাওয়ার কাছে গিয়ে একটু ষড়যন্ত্র করার জন্য প্রথমেই পরিকল্পনা করলো, চোখ থেকে টিপে টিপে 2 ফোঁটা পানি বের করে নাক টেনে টেনে মিশাই, হাকালি নাকে কান্নার শব্দ বের করছে। আম্মাজান হাওয়া দূরে থেকে দেখতেছে, জান্নাতের কোনায় যেন একটু বুড়ো মানুষ কাঁদতেছে। আম্মাজান চিন্তা করে, জান্নাত তো বড় শান্তির জায়গা, এই জায়গায় আবার বুড়ো মানুষটা কান্নাকাটি করে কেন? বলে, বাবা কি হয়েছে, আপনি কান্না করেন কেন? শয়তান বলে, মা আমার তো কিছু হয় নাই, কয়েকদিন পরে দুনিয়াতে তোমাদেরকে যাওয়া লাগবে, আর দুনিয়াতে তোমাদের বড় কষ্ট হবে। ওই দুনিয়ার কথা চিন্তা করে আমার ভিতরে কান্না বাদ মানতেছে না। শয়তান মার্কা মানুষ মানুষের দুঃখে কান্নাকাটি করে আসলে স্বার্থের জন্য। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান হাওয়া বলে, দুনিয়া যদি এত কষ্টের জায়গা হয়, তাহলে এই দুনিয়ার বুকে তো আমি যেতে চাই না, চিরকাল জান্নাতে থাকা যায়, এর কোনো বুদ্ধি আছে না নাই? শয়তান বলে, সেই বুদ্ধি শেখানোর জন্যই তুমি আপনার কাছে এসেছি। ওই যে দেখো গন্ধ ফল পেরে খাও, দুনিয়াতে আর কোনোদিন তোমারে যাওয়া লাগবে না। আদি পিতা আম্মাজান বড়াম্মা হাওয়া
হাদিসের ভাষায় এসেছে মেয়েদেরকে বলা হয়েছে না কেসে আকল, অল্প বুদ্ধি সম্পন্ন, এদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে, তারপরও তারাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বারবার বিরাজ করে। কথা বলুন ঠিক কিনা? এমন একটা দেশের মধ্যে আমরা বসবাস করছি যে দেশের দুইটা চেয়ারই আমার খালাম্মার চাচি আম্মারা দখল করে নিয়েছিল। হঠাৎ করে এরশাদ চাচা মরে গেল, ওই চেয়ারটাও এখন আমাদের ফুবি আম্মার দখলে চলে আসলো। তার মানে দামি দামি 3 খান চেয়ার খালাম্মা ফুবি আম্মার চাচি আম্মারা দখল করে নিয়েছে। আর আমরা মাগি মার্কা মুসলমান, তার জন্য কলা চুষে রাস্তার মধ্যে ঘুরতেছে। কথা বলুন ঠিক কিনা? মাতাব্বরি করেন। কয় নম্বর মাতাব্বরি? এটা দেশের মানুষ বোঝে। কোন মেয়ে মানুষের যদি স্বামী মরে যায়, আমাদের এলাকায় সেটারে বিধবা বলে, এর নাকি পাওয়ার কমে যায়। কিন্তু উপরের চেয়ার গুলো তাকিয়ে দেখেন, বেশি কিছু বলার কিন্তু সুযোগ আর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। বিশ্বনবী বলেছেন, যে জাতির নেতা হবে মহিলা, সেটা হবে লানত প্রাপ্ত জাতি। আল্লাহ যেন আমাদের লানতের হাত থেকে উদ্ধার করে। জোরে বলুন না আমিন। বরাম্মা হযরতে হাওয়া জান্নাতের ভিতর থেকে গন্ধব ফল পারলেন। গাছ থেকে ফল পারলে আঠা পড়ে কি পড়ে না ভাইয়েরা? বরাম্মা হযরতে হাওয়া গন্ধব ফল পেরেছিল, গাছের থেকে কয়েক ফোঁটা আঠা ঝরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা করে দিল। আমার বন্ধুরা, মেয়েদের বয়স যখন 12-14 বছর হয়, তখন দেখবেন একটা মাসিক নামক সমস্যা হয়, হায়েসের ব্যবস্থা হয়। তার মানে এই সমস্যাটা ওই জান্নাতের ভিতরে গন্ধব ফল ফিরে আঠা ঝরানোর কারণে আল্লাহ শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। পুরুষেরা গন্ধব ফল পারে নাই, আঠাও ঝরায় নাই, সেই জন্য তাদেরকে শাস্তিও দেয় নাই। না আপনাদের নাটোরের কোনো ছেলে মানুষের হায়েস হয় নাকি? তার মানে আমরা এই কাম করি নাই, আমাদের শাস্তি আল্লাহ দেয় নাই। অনেকেই মন্তব্য করে, দারোয়ান তো তার থিওরির মধ্যে লিখেছে মানুষ নাকি ব্যাঙ আর বানর থেকে পয়দা হয়েছে। আমি বিনা সন্দেহে বলতে চাই, মানুষ বানর আর ব্যাঙের বংশধর নয়, মানুষ এক আদম আর হাওয়ার সন্তান। জান্নাত থেকে আমরা এসেছি। ওই জান্নাতের ভিতরে মা অপরাধ করেছে, মায়েদের জন্য শাস্তি আজও পর্যন্ত বলবৎ আর চালু রয়ে গেছে। গন্ধব ফল তো খেয়ে ফেলে দিয়েছে, পেটের মধ্যে মোচড় উঠে গেছে। শয়তান বলে, এখন তোমাকে দুনিয়াতে টয়লেট করতে যেতে হবে, তুমি কি একা যাবে না স্বামীকে সঙ্গে নিবে? বলে, আমি একা কোথাও যেতে চাই না, স্বামী ছাড়া আমাকে ভালো লাগে না। এগুলো হলো জান্নাতি মা। আর যারা স্বামীকে দেখতে পারে না, এরা ওই কটকটি মার্কা জাহান্নামের খড়ি। কথা বলুন ঠিক কিনা? এখন তো ডিজিটাল জামানা, স্বামীর কথা আমার মায়েদের ভালো লাগে। যেমনি স্বামী বাড়িতে আসে, মেজাজ চটচট করে হিটারের মতন হিট হয়ে যায়, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দুলা ভাই বাড়িতে আসলে মেজাজ কাম্বা ঠান্ডা। খালাতো ভাই যদি বাড়িতে আসে, মেজাজ কাম্বা হিম ঠান্ডা বরফ হয়ে যায়। কলেজ ভার্সিটি পড়ুয়া যদি কোনো বয়ফ্রেন্ড আসে, তাহলে মেজাজ আরো কাম্বা শীতল হয়ে যায়। খালি স্বামী দেখলে যাদের চটচট করে মেজাজ গরম হয়ে যায়, আমি নিঃসন্দেহে বলতে চাই, এদের কপালে আল্লাহর জান্নাত নাই। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা মায়েরা, আপনাদেরকে নিয়ে কিছু কথা এই জায়গার মধ্যে রয়েছে, একটু কান দেয়া কথাগুলো শ্রবণ করবেন। আম্মা জান হাওয়া বলেন, আমি স্বামী ছাড়া কিছু বুঝি না, স্বামীকে আমার লাগবেই। শয়তান বললেন, তাহলে যে কোনো কৌশলে তোমার স্বামীকে তুমি গন্ধব ফল খাওয়ায় ফেলো। সকালবেলা যখন হযরত আদম আলাইহিস সালাম ফিরেছে, আগের থেকে আদর আপ্যায়ন শুরু করে দিয়েছে। যেই দিন দেখবেন বউ বেশি বেশি ভালোবাসতেছে, সকাল থেকে মিল দেওয়ার চেষ্টা করতেছে, মনে রাখিয়েন সেই দিন আপনার মনে হয় মার্কেটের কোনো একটা ঝামেলা আছে, নাহলে বৈকাল বেলা বাবার বাড়িতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে। এই জন্য আগের থেকে খাতির জমানো শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? এই যারা বিয়ে করেছেন বলেন না ঠিক না বেঠিক? যারা বিয়ে করে না এরাও ঠিক কয়, মানে ডানে বামে দেখছে তো হালহাকি কয়। আমার মমতাময়ী মায়েরা, এটা আপনাদের দোষ নয়, এটা আপনাদের একটা গুণ। আপনারা ইচ্ছা করলে সব পারেন, কারণ জান্নাতের ভিতর থেকে আপনারা বের করতে পেরেছেন, জান্নাতের ভিতরেও ঢোকানোর ক্ষমতা আপনাদের যোগ্যতা আল্লাহ দিয়াই রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? রাত্রিবেলা কঠিন মুহূর্তে যখন আপনার দিকে মুখটা ফিরে যেমনি বলবে আই লাভ ইউ, একেবারে পাক মেরিয়া মুখটা ওইদিকে করে নাকটা এমন চিপে ধরবেন, চোখ মুখ বন্ধ করে নিঃশ্বাস কয়েক মিনিট বন্ধ করে রাখবেন, বলেন
2-3 মিনিট খালি ওয়েট করে রাখবেন যে তোমার মুখের থেকে সি 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 সিগারেটের গন্ধ আসতেছে। এই আসল টাইমে কোন স্ত্রী যদি স্বামীকে এই সিগারেটের গন্ধ দেখা ব্রেক মারতে পারে, পরের দিন ওই মুখে মনে হয় সিগারেট আর আসবে। কথা বলে না কেন, কথা বলে না কেন? ব্রেক তো জায়গা মতো দেয় না, ব্রেক দেওয়া জায়গায়। অমুকের বউ পাতলা কাপড় কিনে দেয় আর তোমার চোখের খালি বস্তাগুলোই পড়ে নাকি? ব্রেক দিচ্ছে অজাগার ভিতরে। আমার কলিজার টুকরা মায়েরা, ইসলাম আপনাদের কত মর্যাদা দিয়েছে। পুরুষের রিমোট আল্লাহ তাআলা মায়েদের হাতে দান করেছে, সুবহানাল্লাহ বলুন। আদর করে কাছে টেনে নিয়া কোলের মধ্যে মাথাটা নিয়া বড় আদর করে মুখের মধ্যে গন্ধক ফলটা দিতেছে। আব্বা জানা আদম, আদম মানে সাদা সিধা সোজা। এই দুনিয়াতে যারা সাদা সিধা সোজা তাদেরকে আদম বলে, আজও পর্যন্ত বলে কি বলে না? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম সোজা মানুষ, মুখটা হা করতেছে আর মনে মনে একটু করে সন্দেহ জাগতেছে কি যেন খাওয়ায়। বলে যাই খাওয়াই, ভালোবেসে খাওয়ায়, তোমার কি খাতে কোনো আপত্তি আছে? আব্বা জান আদম বলেন কোনো আপত্তি নাই। আমিও বলতে চাই ভালোবাসতে হবে, নইলে সংসার টিকবে না। কিন্তু বেশি ভালোবাসা দেখিয়েন না, তাইলে জীবনে বেঁচে থাকাও কঠিন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মেয়েদেরকে ভালোবাসতে হবে, অর্ধাঙ্গুনী জীবন সঙ্গিনী। আল্লাহ তাআলা আব্বাজান আদমকে ভালো লাগছিল না, তার জন্য হাওয়াকে বানিয়েছেন। আপনি তাকে মর্যাদা দিবেন, কারণ মর্যাদা জান্নাতের ভিতরে বানিয়ে আল্লাহ শুরু থেকেই তাদেরকে দিয়ে রেখেছে। তাই বলে নিজের মা বাবার উপরে মর্যাদা দিয়া হিজরা নিজে নিজে সাজা যাবে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আব্বাজান আদম হা করেছে, মুখের ভিতরে গন্ধ ফল চলে গিয়েছে, গলাটা পার হয়ে গেছে। এমন মুহূর্তে তিনি বুঝে ফেলেছে আমি তো গন্ধ ফল মনে হয় খেয়ে ফেললাম। এত শক্ত করে গলার মাঝখানে চিপে ধরেছে। তাকায় দেখুন গলার মধ্যে একটা বর্ডার বানিয়ে দিয়েছে। এটা আব্বাজান আদম গলাতে বর্ডার বানিয়েছে। তাকিয়ে দেখুন পুরুষের গলার মধ্যে একটা হুলকুম নামক বর্ডার আছে না নাই? মেয়েদের গলার মধ্যে চিপে ধরে নাই, তাদের বর্ডারও হয় নাই। যদি বিশ্বাস না করেন বাড়িতে গিয়ে দেখতে পারেন। তাই বলে রাত্রিবেলা দেখবেন না, কারণ মেয়েদের জামানা। যদি আপনাকে মামলা করে দেয় যে রাত্রিবেলা গলা টিবার জন্য আমার কাল্লার দিকে হাসতে হাসতে করছিল, তাইলে আপনি কিন্তু বাঁচবেন না। দিনের বেলা দেখে নিন, আমাদের গলাতে বর্ডার আছে কিন্তু মায়েদের গলাতে কোনো বর্ডার। মায়েদের আল্লাহ যতগুলো নিয়ামত দান করেছেন তার মধ্যে এটা একটা নিয়ামত বর্ডার নাই। যা ভিতরে আমানত দিবেন, গোপন কথা যা ভিতরে রাখবেন সবগুলো বের হয়ে যাবে, কারণ বর্ডার নাই। কি নাই, কি নাই? বিশ্বাস কি হয়? না হলে দেখেন বাড়িতে গিয়া কিছু একটা বিষয় সাজায় বুঝায় করবেন, কিন্তু যে কথাটা অনেক অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ হবে এরকম কিছু বলে দেখবেন। সর্বোচ্চ যদি রাখতে পারে 3 সপ্তাহ রাখতে পারবে, তারপরে আর থাকবে না, এটা খালি বের হয়ে চলে যাবে। ওই বর্ডার নাই যে। এই জন্য আমার ভাইয়েরা মায়েদের বিশ্বাস করতে হবে, কিন্তু এমন কিছু বলিয়েন না বর্ডার নাই, বের হয়ে গেলে বিপদে পড়া লাগে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি হিসাবে তৈরি হওয়ার জন্য তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে আদম আর হাওয়া আসবে। দুনিয়াতে আসার পর বড় আব্বা হযরত আদম বড় বড় গাছের 3-3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রাখলেন। এই জন্য মৃত্যুর পরে পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? আর বড় আম্মা হযরত হাওয়া বড় বড় গাছের 5-5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মরার পরে আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস বাদ দেয়া 3 পিস ধরেছিল। হঠাৎ করে উথাল পাতা আমেরিকার ভারতের বাতাস শুরু হয়ে গেল। 1 পিস কমে গিয়ে আমার মায়েরা যেন 2 পিস পড়তে শুরু করে দিল। যেমনি আবার কিরণমালা কটকটির পাখির ঝড় উঠলো, আরো 1 পিস কমে গিয়া 1 পিস আবিষ্কার হয়ে গেল। যেভাবে কমাকমি চলছে, মাত্র আর 1 পিস বাকি আছে। এইটা যদি বাদ দিয়ে দেয় দেশে থাকার আর উপায়। এমনি তো ডিজিটাল জামানা, সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাইলে মাজার মধ্যে কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী, মুত্তাকি আর পরহেজগার ইমানদার হন না কেন, এই কাটা ফাটা দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় না। শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা দিয়া দেশটা দখল হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা?